আজ চলে এলাম খাওয়া দাওয়া বিষয়ক একটি ভিডিও নিয়ে। এতক্ষণে বুঝেই গেছেন ফিরনি বানাতে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো গোবিন্দভোগ। চালটিকে ভালো করে ধুয়ে নিয়ে একটি কড়াইতে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে, যেন চালে একটুও জল না। এরপর একটা কড়াইতে 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি গরম করার জন্য। দুধটা গরম হতে হতে আমি নিয়ে নিলাম কিছু আমন্ডস ও কাজু। জল ছাড়া কাজু আর আমন্ডটিকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এদিকে দুধটাও বেশ ভালো গরম হয়ে গেছে, অলমোস্ট 15 থেকে 20 মিনিট মতো। আরও 5 মিনিট রেখে একটুখানি 1 চিমটে নুন অ্যাড করে নিতে হবে। গ্যাসটা কিন্তু ভুল করেও বাড়াবেন না, একদম লো ফ্লেমে রেখে দুধের মধ্যে বাদামের পেস্টটা আস্তে আস্তে অ্যাড করে নিতে হবে। এরপর ধীরে ধীরে এইভাবেই নাড়তে নাড়তে বাদামের পেস্টটাকে একদম দুধের সাথে মিশিয়ে নিতে হবে। ড্রাই রোস্ট করা চালটা এবার মিক্সিতে হাফ পেস্ট মতো করে নিতে হবে। আমি ফিরনি বানানোর সময় চালটাকে একদম গুঁড়ো করি। এবার ওই চালের পেস্টটা নিয়ে একটি বাটিতে দুধের সাথে ভালো করে গুলে নিতে হবে। আমরা চালটাকে নর্মালি কড়ার মধ্যে দিয়ে দেবো না, সেটিকে দুধের সাথে গুলে তারপর দেব। কড়াতে দুধ ও বাদামের মিশ্রণটা প্রায় 10 মিনিট মতো ফুটে গেছে। এরপর চালের মিশ্রণটি ধীরে ধীরে 1 চামচ করে কড়াতে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মনে রাখতে হবে এই চালের মিশ্রণটি খুব ইম্পর্টেন্ট ফিরনির জন্য। এটা যত ভালো করে মেশানো হবে ফিরনির স্বাদ ততটাই ভালো হবে। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে চালের মিশ্রণটি দুধের সাথে ধীরে ধীরে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। এরপর অ্যাড করার পালা মিষ্টির। এটা যে যার নিজেদের স্বাদের মতোই দিতে পারেন। যে অল্প চাইবেন সে অল্প দেবেন, যে একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসেন সে একটু বেশি মিষ্টি দেবেন। আমরা অল্পই চিনি অ্যাড করলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে অ্যাড করলাম কিছুটা মিঠাই মেট বা কনডেন্স মিল্কের জায়গায় নর্মাল গুঁড়ো দুধ গরম জলে বা দুধে গুলেও অ্যাড করতে পারেন। এরপর অ্যাড করলাম কিছুটা খোয়া ক্ষীর, যাতে ফিরনির স্বাদটা আরও বৃদ্ধি পায় ও খেতে না ভীষণ টেস্টি হয়। এটাও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া। এরপর আলাদা একটা বাটিতে একটুখানি দুধ নিয়ে তাতে ছোট এলাচ, জাফরান ও একটুখানি গোলাপ জল অ্যাড করে নিতে হবে। ফিরনি বানাতে একটা ইনগ্রেডিয়েন্টস একটু বেশি লাগে, সেটা হলো ধৈর্য। ধৈর্য সহকারে কড়াইয়ের সমানে দুধটিকে খুব ভালোভাবে নাড়াতে হবে, যাতে কোনোভাবে সেটি কড়ায় না ধরে যায়। বাহ, অলমোস্ট হয়েই এসছে। চেক করে নিলাম কড়াতে দুধটা একটুও ধরেনি, যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এরপর ওই বাটির মিশ্রণটা গোলাপ জল, জাফরান আর ছোট এলাচে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে। 4-5টা আমন্ড একটু কুচিয়ে রেখেছি, এটাও মিশিয়ে নেব। মুখে পড়লে বেশ ভালো লাগে। আর দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার ফলে যারা বাদাম খেতে চায় না তারাও এটা না বুঝেই খেয়ে ফেলে। ব্যাস, এবার শেষ। আর কিছুক্ষণ এটাকে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা আর একটুখানি চেঞ্জেস হয়, মানে ওই জাফরানের কালারটা একটু একটু দুধে মিশে যাবে। তারপরেই ফ্লেমটা একদম অফ করে দিতে হবে। ব্যাস, কাজ শেষ। ফ্লেম অফ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। গার্নিশিং এর জন্য ড্রাই ফ্রুটসটাও একদম রেডি। তাই দেখে আসি কড়াই ফিরনিটা ঠান্ডা হলো। পুরোপুরি আবার ঠান্ডা করে ফেলবেন না, একটু একটু ঠান্ডা হবে, বাকি গরম যেমনকার তেমনই থাকবে। ফিরনি কিন্তু একদম রেডি। এবার শুধু পাত্রে ঢেলে গার্নিশিং এর পাত্রগুলো ধুয়ে একদম তৈরি। ব্যাস, এবার শুধুমাত্র ঠান্ডা হওয়ার পালা। প্রায় 8 থেকে 9 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই ফিরনি পরিবেশনের জন্য একদম রেডি। একবার এই ফিরনি খেলে রেস্টুরেন্টে গিয়ে আর ফিরনি খেতে একটু ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।